বেহাল দশা উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়কপথে প্রধান যোগাযোগকারী রাস্তা থাকা তিলপাড়া ব্যারেজের ভেঙে গিয়েছে তিলপাড়া ব্যারেজের ডাউন স্ট্রিমের একাংশ। কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই ব্যারেজের নিচের অংশ। দীর্ঘদিন ধরে মেরামতির অভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ব্রিজের নিচের অংশগুলি। জোর কদমে চলছে মেরামতির কাজ, কিন্তু বাধা আনছে ঝাড়খণ্ড ও বীরভূমের অতিরিক্ত বৃষ্টি। ফলে এই অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে এখান থেকে। স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জের মুখে পড়েছে মেরামতির কাজ। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে আশঙ্কা করছে গাড়ির চালকেরা। চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দ্রুততার সঙ্গে কাজ করা হচ্ছে দাবি জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়কপথের প্রধান রাস্তায় থাকা এই ব্যারেজটি আদেও সম্পূর্ণভাবে মেরামতি কতটা সম্ভব? যে বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার, ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন, তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে। বসে যাওয়ার একটা আশঙ্কা হচ্ছে। আশঙ্কা এই জন্য, দেখুন, তিলপাড়া ব্যারেজটা নির্মাণের কাজ চলছে, সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে। সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, এটা মেরামতের চেষ্টা করা হচ্ছে, আশা করি মেরামত হয়ে যাবে। এখনো দেখা শেষ হয়নি, দেখছি তো কি অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত যতটা দেখলেন? বাস থেকে দেখলাম অবস্থা ভালো নয়, রিপেয়ারিং ওয়ার্ক করা চলছে, চেষ্টা করছি আমরা। মাটিটা দেখি তারপরে হবে। আজকে ফাটলের যে বিষয়টা, এটা কি আছে? কোনটা? ফাটলটা আছে। ফাটল সমস্যা হচ্ছে ফ্লোর থেকে বেডটা এতখানি নেমে গেছে, সমস্যা হচ্ছে এইটা। এখানে ভর্তি করাটাই আপাতত হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। দেখা যাক, চলবে। তারপরে এরকম অবস্থা যে বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার, ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন, তারা কি উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন। আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে। বসে যাওয়ার একটা আশঙ্কা হচ্ছে। আশঙ্কা এই জন্য, দেখুন, তিলপাড়া ব্যারেজটা নির্মাণের কাজ চলছে, সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয়, প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে। সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার। তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন। যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে, এটা মেরামতের চেষ্টা করা হচ্ছে, আশা করি মেরামত হয়ে যাবে।